আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কামারপাড়া থেকে আশুলিয়া জিরাবো পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের রাস্তার বর্তমান অবস্থা ও সড়কের কাজের অগ্রগতি সম্পর্কে জানাবো। শুরুতেই আশুলিয়াবাসীর জন্য সুখবর হলো, খুব শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দুটি, যা সকল প্রকার যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রকার টোল দিতে হবে না। আজকে আমরা কামারপাড়া থেকে শুরু করছি। কামারপাড়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত নিচের সড়কের কাজ চলমান রয়েছে। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে 2 লেনের 2টি সড়ক নির্মাণ করা হচ্ছে। একটি সড়ক মোটামুটি প্রস্তুত করে যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে, যা কামারপাড়া থেকে দৌড়ের মোড় পর্যন্ত। এক লেনেই সারিবদ্ধভাবে যানবাহন আসা যাওয়া করতে পারে। রাস্তার বাঁ পাশে সড়কটির কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিদিন বদলে যাচ্ছে নতুন রাস্তার নির্মাণ পরিধি। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠানামা করার জন্য 2টি র্যাম্প রাখা হয়েছে এই কামারপাড়ায়। একটি র্যাম্প ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, অপরটির কাজ চলমান রয়েছে। বাঁ পাশের সড়কটির কাজ চলমান রয়েছে। আমরা যখন যাচ্ছিলাম তখন নির্মাণ কর্মীরা তাদের কাজে ব্যস্ত ছিল। কিছু কিছু অংশে নিচ থেকে বালি, ইট, পাথর ফেলে উঁচু করা হয়ে গেছে। সামনে প্রত্যাশা সেতু। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আবার ব্রিজটির কাজ শুরু করা হয়েছে। খুব শীঘ্রই নিচের সড়কের সাথে সংযোগ করা হবে। দেখা যাচ্ছে বাঁ পাশের সড়কটির কিছু অংশ কার্পেটিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখানে একটি আধুনিক মানের ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। আমরা এখন চলে এসেছি সার্ভিস লেনে ওঠার র্যাম্পের সামনে। আমরা একজন নির্মাণ কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম, আগামী 14 থেকে 16 আগস্টের মধ্যে যে কোনো সময় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য নির্মিত সার্ভিস লেন দুটি খুলে দিতে পারে। সার্ভিস লেন দুটি সম্পূর্ণ টোল মুক্ত থাকবে। এখানে কোনো যানবাহনেরই টোল দিতে হবে না। আমরা এখন চলে এসেছি দৌড় মোড়ের মধ্যে। এই রাস্তাটি শুধুমাত্র মিরপুর যাওয়ার জন্য ব্যবহৃত হবে। বাঁ পাশের রাস্তাটি বেরিবাদ হয়ে সোজা মিরপুর দিকে চলে গেছে, আর ডান পাশের রোডটি চলে গেছে আশুলিয়া বাজারে। আমরা এখন আশুলিয়ার রাস্তায় প্রবেশ করতেছি। পুরাতন রাস্তাটিতে সর্বমোট 3টি ছোট ছোট ব্রিজ রয়েছে, যা একসময় টোল আদায় করা হতো। প্রত্যেকটা ব্রিজ থেকে 10 টাকা করে। বড় বাসের জন্য ছিল 20 টাকা।
যেহেতু আর অল্প কিছুদিনের মধ্যেই উড়াল সেতু দুটি খুলে দেওয়া হবে, তাই নিচের রাস্তাটির সংস্কার কাজ আর করা হচ্ছে না। জরাজীর্ণ এই রোড দিয়েই প্রতিদিন অনেক যানবাহন চলাচল করছে। অল্প দিনের মধ্যেই নিচের সড়কটি হয়ে যাবে স্মৃতির খাতায়, আর উপরের সড়কটি মানুষের খুব আপন হয়ে যাবে। রাস্তার দুই পাশে জলধারা এবং মাঝখান দিয়ে ছুটে চলার মজাই ছিল অন্যরকম। বর্তমানে রাস্তার অবস্থা এবং কয়েকদিন পরে রাস্তার অবস্থা কিরকম হবে দুটোই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। মাঝে মধ্যে 3.1 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যেত। নতুন রাস্তা চালু হলে আশা করা যায় এই ধরনের সমস্যায় সাধারণ জনগণ আর পড়বে না। জ্যামবিহীন আশুলিয়া বাজার পর্যন্ত পৌঁছাতে মানুষের সর্বোচ্চ সময় লাগবে আব্দুল্লাহপুর থেকে 15 থেকে 20 মিনিট। কোনো এক সময় ছিল যখন নৌকা ভ্রমণ মানে ছিল আশুলিয়ার জলরাশি। আমরা এখন চলে এসেছি আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটিতে টোল প্লাজা তৈরি হচ্ছে তার নিচের সড়কটিতে। সাময়িকভাবে চলাচলের রাস্তা দুটি খুবই বেহাল অবস্থায় আছে। একটু সাবধানে গাড়ি না চালালেই ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। যারা বাইপাইল, চন্দ্রা, টাঙ্গাইল রোডে যেতে চান তারা অবশ্যই এই রোডটিকে পরিহার করার চেষ্টা করুন, না হলে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হতে পারে, কারণ যে কোনো সময় এখানে বিশাল যানজটের সৃষ্টি হয়। যানজট মাঝে মধ্যে এরকম রূপ ধারণ করে গাড়ি একটু নড়াচড়া করে না, তখন সকল যাত্রীরা নেমে হেঁটে তাদের গন্তব্যস্থলে রওনা দেয়। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। রাস্তায় যদি কোনো গাড়ি বিকল হয়ে থাকে তাহলে দুপাশে রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তখন মানুষের দুর্ভোগের আর সীমা থাকে না। বলতে না বলতে আমার বাঁ পাশে একটি প্রাইভেট কার বিকল হয়ে পড়ে আছে রাস্তার মাঝখানে। আসলে আসবেন আর অটোর ঝামেলা পোহাবেন না, তা কি করে হয়? এই রাস্তায় হরহামেশাই অটোগুলো নির্দ্বিধায় চলাচল করতে পারে বলে সাধারণ যানবাহনগুলো একটু সমস্যায় পড়ে যায়। এখানে একটি ইউ টার্ন থাকবে,
তিনটি ব্রিজের নিচ দিয়ে ইউটার্নের সংযোগস্থল। ব্রিজটি আশুলিয়ার বাজারের খুব কাছাকাছি অবস্থিত, যা তৃতীয় ব্রিজ। ব্রিজটির উপরের অবস্থা খুবই জরাজীর্ণ। জিরাবো থেকে আশুলিয়া পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পিলার এবং গার্ডার উত্তোলনের কাজ এ পর্যন্তই হয়েছে। আমরা এখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের সার্ভিস লেনের শেষ প্রান্তে আছি। এখানে আরো একটি নান্দনিক ডিজাইনের ইউটার্ন করা হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম জিরাবো অংশে। আমরা এখন জিরাবোর কাছাকাছি অংশে চলে এসেছি। এসে দেখলাম বাঁ পাশের সড়কটিতে এক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। মনে হচ্ছে একদিনের মধ্যে রাস্তা সম্পূর্ণ হয়ে যাবে। জিরাবো অংশে রাস্তার দুপাশেই প্রচুর পরিমাণে কাজ হচ্ছে।